অধিকারের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না। শাপলা দিচ্ছে না বা দিবে না কেন, সেই প্রশ্নটা নির্বাচন কমিশনকে আপনাদের করা উচিত। আরও অনেক দূর জল গড়ানোর আশঙ্কা করছি। নির্বাচন কমিশনকে আজকে বুঝেছি যে আমাদের সাথে চোর খেলবেন না, নির্বাচন থামবে না। কিন্তু এই প্রতীকের মধ্য দিয়ে যদি নির্বাচন থামানোর কেউ পরিকল্পনা করে থাকে যে আমি প্রতীক দিব না, আপনার অধিকারটা দিব না, সেই অধিকারের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না। কিন্তু এখন শুধু এটা প্রতীক না পাওয়া এবং পাওয়ার প্রশ্নতে নাই নির্বাচন কমিশন। এই প্রতীক দিয়ে সেই ইলেকশন থেকে শুরু করে সব কিছুই প্রভাবিত করতে চাচ্ছে। এবং আপনি দেখেন যে তারা কোনো আইনি ব্যাখ্যা দিতে পারে না, রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারে নাই। নিশ্চয়ই এটার পিছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। আমরা এটা তাদের কাছে বলেছি। লাস্টে যখন কোটা সংস্কার আন্দোলনের সুপ্রিম কোর্টের রায়টা হয়েছিল, তখন সরকার যখন এটা নিয়ে অনড় অবস্থানে ছিল এবং সরকার একটা রায়কে আবার নিজে ওইটা থেকে বের হতে চাচ্ছিল, আমরা কিন্তু যারা ওইখানে রাজনীতি করতাম আমরা অসৎ উদ্দেশ্য খুঁজে পেয়েছি। ফলত সেই অসৎ উদ্দেশ্যটা কোথায় গিয়ে গড়িয়েছে আপনারা ভালো করে জানেন। আজকে নির্বাচন কমিশনকে আমরা এটা জানান দিয়েছি যে আমরা আপনাদের অসৎ উদ্দেশ্য খুঁজে পাচ্ছি। এই শাপলা প্রশ্নে আমরা যেটা এতদিন চোখে চিন্তা করেছিলাম সেটা না, এখন আমরা আরও শাপলা বিয়ন্ড দ্য শাপলা চিন্তা করতেছি। অর্থাৎ নির্বাচন কমিশন যে শাপলা দিচ্ছে না অথবা দিবে না, শুধু এই প্রশ্ন না, শাপলা দিচ্ছে না বা দিবে না কেন, সেই প্রশ্নটা নির্বাচন কমিশনকে আপনাদের করা উচিত। এবং এই ক্ষেত্রে আমরা ভিতরে আরও অনেক দূর জল গড়ানোর আশঙ্কা করছি। আশা করি সেই বিষয়ে আপনারাও সতর্ক থাকবেন এবং নির্বাচন কমিশনও সতর্ক থাকবে। এই ব্যাখ্যাগুলো আপনি কোথায় পেয়েছেন? এই ব্যাখ্যাগুলো কোথায়? আমি আপনার ব্যাখ্যা বুঝেছি, এটা আমার দেশে এসেছে। নির্বাচন কমিশনকে আজকে বুঝেছি যে আমাদের সাথে চোর খেলবেন না। আপনি যদি ব্যাখ্যা দিতে হয়, কোনো আপনার রিজনিং থাকে, এটা আমাদেরকে বলবেন। আমার দেশে ফোন দিয়ে নথি সাপ্লাই করে ওইখানে নিউজ পাবলিশের দরকার নাই। আর এখানে অনেক বিভিন্ন সাংবাদিক থেকে শুরু করে অনেকের মুখে তারা এই প্রশ্নটা দিতে চাচ্ছে। এই প্রশ্নটা আপনারা যদি সাংবাদিকতা করেন, আপনারা যারা এই বিটে রয়েছেন, এখানে অনেক বিজ্ঞজন সাংবাদিক রয়েছেন, তারা এটা নিয়ে পড়াশোনা করতেছেন। প্রতীক যখন বলবে, সে প্রতীকের মধ্যে অনেক তারা রয়েছে, ধানও রয়েছে এবং শাপলা রয়েছে। আপনি যে প্রশ্নটা করতেছেন সেই প্রশ্নে আপনার আরেকটু পড়াশোনা করলে, অথবা আপনার বিজ্ঞজন এখানে যারা আপনাদের সহকর্মী রয়েছেন, আপনি যদি তাদের সাথে একটু আলোচনা করেন, আপনি আরও গুড আনসার পাবেন। অর্থাৎ আপনার প্রশ্নটা আমি না, আপনার যারা সহযোদ্ধা তারাই আপনাকে দিতে সক্ষম হবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।